বিয়ে করছি, বাসা করছি, সিসিটিভির ফুটেজ সব কিছু পাওয়া গেছে, কিন্তু সে তো এখন স্বীকার করছে না। এখন যদি একটা মানুষ নিঃশরম নির্লজ্জ হয়, স্বীকার না করে, সেটা তো কিছু করার নাই। আপনি দেখবেন যে 2022 সালে ডিসেম্বরে জ্যাকিরে বিয়ে করছে, ওই সরি নভেম্বরের দিকে, নভেম্বর অক্টোবর, তার ভাষ্যমতে আর কি। সেটা হচ্ছে যে জাতীয় পত্রিকায় কিন্তু সেটাতে নিউজ আছে যে জ্যাকি তার স্বামী, এবং কাবিননামা পর্যন্ত পাইছি। সে বলতেছে 3টা বিয়ে, কিন্তু জ্যাকিরে বিয়ে করলে তো তার জেনুইন বিয়ে হচ্ছে 4টা, রাসেল মিয়া সহ হচ্ছে 5টা, আর আমারটা তো সে স্বীকারই করছে না, আমারটা মিলে তো 6টা। আমাকে যে মানে বিয়ে করছে এটা তো আপনি দেখছেনই যে কোর্টে গিয়ে হচ্ছে আমি সিগনেচার করছি। মূল কথা হচ্ছে ছবি আর তার আইনজীবী থাকার কারণে সে মূলত এই সুযোগগুলো পাইছে প্রচারণা করার। আর আরেকটা জিনিস দেখবেন যে আকবর আলী শেখ দেশের বাইরে, ওনার থেকে গানের কথা বলে আপনার হচ্ছে যে 1 লক্ষ টাকা আত্মসাৎ করছে। আকবর আলী কিন্তু যোগাযোগ করছে। আবার গতকালকে দেখবেন যে আমি আপনাকে দেখাবো যে সাইফ ইসলাম অ্যালবাম হচ্ছে হৃদয়ের আয়না, তার থেকে হচ্ছে দেখেন, তার থেকে এখানে হচ্ছে 15,000, 20,000, 20,000, 16,000, টোটাল 56,000 টাকা নিয়েছে। এই যে সাইফ কিন্তু দেখেন মেসেজ দিচ্ছে। এই যে একটার পর একটা যে প্রতারণা বেরোচ্ছে। আবার দেখবেন যে উনি বলছে যে এসিড দগ্ধ, গলা পুড়ে গেছে। কিন্তু দেখবেন যে আমি নারায়ণগঞ্জের যে তারাবো পৌরসভার রসুলপুরের গ্রামে গেছি, ওখানে গিয়ে বের করলাম কি না, সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে সে মূলত এই যে মানুষের সিম্পিতি নেওয়ার জন্য হাজার হাজার মানুষের থেকে লাখ লাখ টাকা কিন্তু সে আত্মসাৎ করেছে। কিন্তু একটার পর একটা সে মিথ্যা বলে ধরেন যে পার পেয়ে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় হাত পা ধরে গণমাধ্যমের কাছে গিয়ে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, বিভিন্ন মানুষকে দেখাচ্ছে যে সেই ন্যায়ের প্রতি আছে। কিন্তু সত্য মিথ্যা সে তো জানে, তাই না বিষয়টা? দেখেন যে সে আমার সাথে বিয়ে করছে কিনা, সে আমার সাথে বাসর করছে কিনা, সেটা তো আমি আস্তে আস্তে প্রমাণ করবো। কিন্তু তার আগে হচ্ছে কি 11টা অভিযোগ অলরেডি পেয়ে গেছি, এগুলো তো সমাধান করতে হবে। আমারটা কি, আমারটা হচ্ছে মূলত ফিনিশার, যে বিয়ে করছি কি তারপর হচ্ছে বাসর করছি, এটা কিন্তু সে জানে না। মানুষের একটা বিবেক আছে, বিবেক বোঝে না। সারা বাংলাদেশের মানুষ অলরেডি জেনে গেছে যে আমার সাথে বিয়ে হয়েছে, বাসর হয়েছে, কিন্তু সে হচ্ছে মিথ্যার আশ্রয় নিয়ে এই যে মনে করেন একটার পর একটা নাটক করছে। কিন্তু সে দেখেন ধরা খাচ্ছে। এই যে মাঝে মাঝে বাংলিশ বলতেছে, ইংলিশ বাংলা, বাংলা ইংলিশ বলে সে নিজেকে অনেক শিক্ষিত মনে করছে। দিন শেষে সে হচ্ছে 8ম শ্রেণী পাস। এটাও কিন্তু আমি বের করবো, কারণ সে অলরেডি কথাবার্তা হয়েছে। একজন আপনি একটা প্রতিষ্ঠানে আপনি হচ্ছে যে পড়াশোনা করছেন, সে প্রতিষ্ঠানে কি আপনার ডকুমেন্ট থাকবে না? পৃথিবীর সব কিছু করলেও কিন্তু ডকুমেন্ট কিন্তু আপনি নকল করতে পারবেন না। এটা কি আপনি নীলক্ষেত্রে এনে এসে নকল বানাবেন? এখানে হচ্ছে যে প্রমাণ সে একটা মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, এবং তার সাথে তার মা জড়িত, তার ফ্যামিলি জড়িত। এই জিনিসটাই হচ্ছে বের করার জন্য আমি জাস্ট আমার থেকে আমি উদ্যোগ নিয়েছি। এটা তাকে আসলে কেউ ধরতে পারে না। আমরা পরিজাতি হয় কি জানেন, আমরা পরিজাতি লজ্জায় নিজের মান সম্মান ভয়ে কেটে পড়ি। তাতে কোনো কি জানেন, 11 জনের সাথে সে এরকম আপনার হচ্ছে যে প্রতারণা করেছে, এবং 50-এর বেশি অধিক তাদের সাথে হচ্ছে পেমেন্ট নাটক করে তাদের হচ্ছে তাদেরকে টাকা পয়সা অনেক কিছু নিয়েছে। এবং দেখবেন যে ভোরের কাগজের সামনে দিনের শেষে আমার খুব কাছের বড় ভাই ওনার সাথে পেমেন্ট নাটক করেছে, তার বিরুদ্ধে একটা নিউজ করছিল বিধায় তার সাথে পেমেন্ট নাটক করে হাত পর্যন্ত কাটছে। সে আমার সামনে এসে তা সেগুলো বলছে। এই যে 2 মাস যে ছিল, 2 মাস সে আমাকে যেগুলো কথা বলছে সেগুলো আমি তো সাক্ষী, তাই না? একটা আপনি কথা বলার পরে যদি সেটা মিথ্যা বলে যদি আপনি মানুষকে বাহানা বোঝানোর হবে? আমি কি আমজনতা যে আপনি আমাকে যা বুঝাবেন আমি তাই বুঝবো? আমি জাস্ট বুঝাবো যে এই মেয়েটা চিটার, একটা বাটপার, এর থেকে সমাধান হতে হবে। এবং সে তো আওয়ামী লীগের নেত্রী, তাকে হচ্ছে যে তার বিরুদ্ধে মামলাও আছে, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, এবং 7 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে। এই জিনিসটা আমি সব কিছু দেখেন আমি কি করতে